নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই নানাভাবে কমেন্ট করছেন যে দাদা, যেমনটা ঘোষণা করা হয়েছিল সরকারি নানা রকম নিউজ মাধ্যম কিংবা নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা অনেক রকম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে বন্ধুরা পিএম কিষাণের যে ইনস্টলমেন্ট এবারে বাড়তে চলেছে, অর্থাৎ ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে সেটা ৮,০০০ টাকা করা হতে চলেছে। এরকমভাবে কিন্তু নানা রকম আপডেট বা নিউজ কিন্তু কিছুদিন আগে নাগাদ প্রচার করা শুরু হয়েছিল, এবং নানা রকম নিউজ চ্যানেল বলুন কিংবা নানা রকম ইউটিউব চ্যানেল, সেটা আমাদের চ্যানেলেও কিন্তু এই সম্পর্কিত একটি আপডেট আপনাদেরকে প্রোভাইড করা হয়েছিল। তো বন্ধুরা, এই মুহূর্তে নানা রকম মানুষ কমেন্ট করছেন বা নানা রকমভাবে তারা জানাচ্ছেন যে দাদা, তাহলে কি সেই টাকাটা বাড়েনি? কেননা বন্ধুরা, গত কিছুদিন আগে নাগাদ সাধারণ কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া ১৫তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু পূর্বে ঠিক যেমনটা দেওয়া হতো, অর্থাৎ ২,০০০ টাকা কিন্তু সর্বোচ্চ টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, নানা রকমভাবে নানা রকম মানুষ কমেন্ট করছেন বা জানতে চাইছেন। তাই বন্ধুরা, সেই সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত মানুষের জন্য। তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং জানার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আবারও হয়তো এই সম্পর্কিত আপনার একটি ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত কী তথ্য বা আপডেট উঠে আসছে তা জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কৃষক বন্ধু যেরকম একটি প্রকল্প রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু পিএম কিষাণ নামে এইরকম একটি প্রকল্প চালু করা হয়েছে। তো বন্ধুরা, সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে ভারতবর্ষের সমস্ত ধরনের কৃষক, সেটা ছোট বড় মাঝারি সব ধরনের কৃষকের অ্যাকাউন্টে কিন্তু সর্বোচ্চ ৩টে কিস্তিতে বন্ধুরা ৬,০০০ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। তবে বন্ধুরা, কিছুদিন আগে নাগাদ একটি প্রচার করা হচ্ছিল যে ৬,০০০ টাকার পরিবর্তে সেই টাকাটা বাড়িয়ে কিন্তু বন্ধুরা ৮,০০০ টাকা করা হতে চলেছে। তো সেই সম্পর্কিত নানা রকম আপডেট, সেটা নিউজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানাভাবে প্রচার করা হচ্ছিল। তবে বন্ধুরা, গত কিছুদিন আগে অর্থাৎ ১৫ই নভেম্বর বেলা ঠিক ১১টায় ১৫তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিবিটির মাধ্যমে। তারপর থেকেই শুরু হয়েছে একটি তোলপাড়, অর্থাৎ জল্পনা। নানা রকম মানুষ মেসেজ করে কিংবা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন বা জানতে চাইছেন যে দাদা, যেটা তাহলে আগে বলা হয়েছিল যে ৬,০০০ টাকার পরিবর্তে ৮,০০০ টাকা করা হয়েছে, তাহলে তো ইনস্টলমেন্টের যে অ্যামাউন্ট ছিল সেটা ২,০০০-এর পরিবর্তে আরও কিছুটা বাড়তো। সেক্ষেত্রে টাকা যেহেতু বাড়েনি, তাহলে কি আপনারা ফেক খবর ছড়াচ্ছিলেন বা নানা রকম নিউজ মাধ্যমে কি নানা রকম ভুলভাল খবর ছড়াচ্ছিল যে ৬,০০০ টাকা বাড়িয়ে ৮,০০০ টাকা করা হয়েছে? তো এই সম্পর্কিত জানতে চাচ্ছিলেন। তো দেখুন, আপনাদেরকে যেটা বলব যে বন্ধুরা, এটা যেহেতু দেখুন সেকেন্ড ইনস্টলমেন্ট, যেটা আমাদের দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার যেমন এখন সেকেন্ড ইনস্টলমেন্টের টাকার অপেক্ষা করছে মানুষ, অর্থাৎ রবি শস্যের টাকার, ঠিক সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ৩টি ইনস্টলমেন্টে টাকা দিলেও কিন্তু একটা রবি শস্য এবং একটি খারিফ শস্যের টাকা কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ১৫তম ইনস্টলমেন্টের যে টাকাটি, এটা কিন্তু বছরের শেষের দিকে অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা হিসাবেই আপনারা ধরতে পারেন। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে এটা যেহেতু সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ছিল, অর্থাৎ বছর শেষ হওয়ার পর নতুন যখন বছর শুরু হচ্ছে অর্থাৎ এপ্রিল মাস থেকে, সেখানে বন্ধুরা যে ইনস্টলমেন্টটি অর্থাৎ পিএম কিষাণের ১৬তম যে ইনস্টলমেন্টের যে ডেট রয়েছে, যেটা এপ্রিল মার্চ মাসে দেওয়া হতে পারে, তো সেই এপ্রিল মার্চ মাসের যে অ্যামাউন্টটি, সেখান থেকে বন্ধুরা এই পিএম কিষাণের যে অ্যামাউন্ট অর্থাৎ সর্বোচ্চ ৬,০০০ থেকে টাকাটি বাড়িয়ে ৮,০০০ টাকা করা হতে পারে। তবে বন্ধুরা, এই সম্পর্কিত কিন্তু সরকারি কোনো নিউজ মাধ্যম বা সরকারি কোনো পোর্টালে এই সম্পর্কিত কোনো মন্তব্য বা নোটিফিকেশন বা কোনো রকম ব্যানার কিন্তু উপস্থাপন করা হয়নি। যতটুকু খবর পাওয়া যাচ্ছে তা বন্ধুরা অভ্যন্তরীণ প্রেস কনফারেন্স কিংবা নানা রকম মাধ্যম থেকে, যেটা অভ্যন্তরীণ নিউজ আপনারা বলতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই নিউজ কিন্তু পরবর্তী ক্ষেত্রে সত্যতা পায়, এটা জানা গেছে। তবে বন্ধুরা, যতক্ষণ না অফিসিয়াল নোটিশ বা ব্যানার আপনাদের সামনে উপস্থিত হচ্ছে, তবে সেটা ধরে নিতে হবে যে পুরানো ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ ৬,০০০ টাকা যেমন দেওয়া হতো, সেই রকম আর্থিক অনুদান ৬,০০০ টাকা হিসেবেই আপনাকে ধরতে হবে। তবে যেটা খুব বেশি আশঙ্কা রয়েছে যে বছরের প্রথমের শুরুতে যখন খারিফ শস্য অর্থাৎ খারিফ ফসলের টাকা দেওয়ার যে কিস্তির টাকা সেটা যখন শুরু হবে, তখন থেকে আশা করা হচ্ছে বা অনুমান করা হচ্ছে যে পিএম কিষাণের যে আর্থিক অনুদান সেটা ৬,০০০-এর পরিবর্তে ৮,০০০ টাকা করা হবে, এবং সেই অনুযায়ী যে ৩টে কি ৪টে ইনস্টলমেন্টে
যেমনভাবে ডিভাইডেড করবে সরকার, ঠিক সেই একইভাবে সাধারণ বিভিন্ন রকম কৃষক যারা রয়েছে, ছোট বড় মাঝারি কৃষক, তাদের জমির পরিমাণ অনুযায়ী তাদের কিন্তু ইনস্টলমেন্ট তাদের ব্যাংকে পাঠানোর কাজ শুরু হবে। তাই বন্ধুরা, যারা 15তম ইনস্টলমেন্টের টাকার অ্যামাউন্ট নিয়ে নানা রকম কমেন্ট বা জানতে চাইছিলেন, আশা করি তাদেরকে আমি একটি সঠিক ধারণা দিতে পেরেছি বা তাদের বিষয়টিকে আমি বোঝাতে পেরেছি যে এটা যেহেতু দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প কৃষক বন্ধু দিদি দিয়ে আপনি এটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি সহায়ক যোজনা অর্থাৎ কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে, সেখানে যেমন দুটো ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়ে থাকে বছরে, একটি খারিফ শস্যের টাকা এবং একটি রবি শস্যের টাকা, ঠিক একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম ইনস্টলমেন্টে, সেটা 12, 13, 14, 15 এরকম ইনস্টলমেন্টে ভাগ করা হলেও কিন্তু সেখানেও বন্ধুরা একইভাবে একটি খারিফ শস্যের টাকা এবং একটি রবি শস্যের টাকার কিন্তু দেওয়ার একটা ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, এই টাকাটি যারা পেয়েছে বর্তমানে কিছুদিন আগে নাগাদ অর্থাৎ 15ই নভেম্বর বেলা 11টার পরে সমস্ত কৃষক ভারতবর্ষের ছোট বড় মাঝারি সব ধরনের কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটি পেয়েছে, আপনারা সেটাকে রবি শস্যের টাকা হিসাবে ধরে নিতে পারেন। তো এর পরবর্তী যে বছর শুরু হচ্ছে অর্থাৎ এপ্রিল মাস থেকে বন্ধুরা আবারও কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন করে পাঠানোর কাজ শুরু হবে, তবে সেটা হবে 16তম ইনস্টলমেন্ট। তবে সেই 16তম ইনস্টলমেন্ট থেকে এই অ্যামাউন্টটি বাড়ানো হতে পারে। তাই বন্ধুরা, আপনারা অযথা এ বিষয়ে বিভ্রান্তকর হবেন না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা, কেন এই প্রচারটি অর্থাৎ 6,000-এর বদলে 8,000 টাকা করা হতে পারে পিএম কিষাণ পোর্টালের তরফ থেকে বা পিএম কিষাণ প্রকল্পে কেন এই প্রচারটি ছড়ানো হয়েছিল? দেখুন বন্ধুরা, এটার প্রাথমিক ধারণা হিসাবে যেটা মনে করা হচ্ছে যে এবছর যেহেতু লোকসভা ভোট রয়েছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ মোদী সরকারের যে কেন্দ্রীয় নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত মানুষ অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু শ্রমজীবী এবং কৃষি সম্প্রদায়ের মানুষ। তাই কৃষি সম্প্রদায়ের মানুষদের আর্থিক সাহায্যের অনুদান যেটা রয়েছে, সেটা যদি 6,000 থেকে 8,000 করা হয়, তাহলে কিন্তু তার একটা বড় প্রভাব কিন্তু নির্বাচনের উপর পড়তে চলেছে। সেক্ষেত্রে বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এটি একটি মাস্টার স্ট্রোক হিসাবে এটা ধরা যেতেই পারে। যেহেতু বন্ধুরা এটি একটি আভ্যন্তরীণ নিউজ, তাই কোনো রকম নিউজ মাধ্যম বা নানা রকম সোশ্যাল মিডিয়া কিন্তু স্পষ্টভাবে এই বিষয়ে কোনো রকম গ্যারান্টি কাউকে দিতে পারছে না। তাই বন্ধুরা, আপনারা কিছুদিন অপেক্ষা করুন। আগামী এপ্রিল মে মাস পর্যন্ত ভারতবর্ষের সমস্ত কৃষকের তথা সাধারণ মানুষের সামনে চলে আসবে যে এই পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সহায়ক যোজনার যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের টাকা আদৌ বাড়তে চলেছে নাকি না, এটা সম্পূর্ণ অপপ্রচার বা মিথ্যাচার বা একটি বিভ্রান্তিকর নিউজ ছিল। তার সম্পূর্ণ স্পষ্টতা বা সত্যতা কিন্তু এপ্রিল মে মাস নাগাদ সবার সামনে চলে আসবে। যেহেতু বন্ধুরা এটা একটি অভ্যন্তরীণ নিউজ, তাই এ বিষয়ে কিন্তু স্বচ্ছ বা পরিষ্কারভাবে কেউ কিন্তু এখনো পর্যন্ত জানাতে বা বলতে পারছে না। তা বন্ধুরা, আপনাদেরকে আমি আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন। বন্ধুদের কাছেও বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই সম্পর্কিত একটি বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন, কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন তথ্য নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।